আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টানাটানি করবেন না, সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন। এ তো হয়ে গেছে বেগুনের ঝাল ঝাল দু পেঁয়াজু। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। মাছ মাংস রেখে কিন্তু এই বেগুনের দু পেঁয়াজুটি দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বেগুনের ঝাল ঝাল দু পেঁয়াজু করবো। পেঁয়াজু তৈরি করতে এখানে অনেক বেশ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, এখানে কাঁচামরিচ পাকা মরিচ কেটে নিয়েছি। আমি বেগুনগুলি ভালো করে ধুয়ে একটা ছোট্ট একটা আলুও নিয়েছি, সবগুলি আমি কেটে নিয়েছি। এখন চলুন কিভাবে আমি এটি রান্না করি। এখন আমি বেগুনগুলির মাঝে একটু হলুদ দিয়ে আর একটু ভাজা মরিচের গুঁড়া দিয়ে মেখে একটু হালকা একটু ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি বেগুনগুলি ভেজে নিব। এইটা ঈদের পর থেকে আমরা মাছ মাংস আর বিরিয়ানি অনেক তেল মশলা খেয়ে খেয়ে কিন্তু আমরা অনেকটাই বোরিং হয়ে গেছি। যদি থাকে এরকম একটা বেগুনের রেসিপি, তাহলে কিন্তু এই বেগুন রেখে কিন্তু পেঁয়াজগুলি দিয়ে ভাত খেতে অনেকটাই মজা লাগবে। এরকম বেগুনের ঝাল ঝাল দু পেঁয়াজু দেখতে যেমনটাই লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। খেতে ইচ্ছে না করলেও কিন্তু এই বেগুনের দু পেঁয়াজু যদি থাকে, তাহলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমি ভালো করে এগুলি একটু এপিট উপিট করে ভেজে নিব। বেগুন আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি উঠিয়ে নিব। বেগুন আর আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন যে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিলাম, ওই কড়াইয়ের মাঝে এই ফ্রাই প্যানের মাঝে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু এটা বেগুনের দু পেঁয়াজু, পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি বেশি দিতে হবে। আর এভাবে কিন্তু বেগুনের এই দিয়ে পেঁয়াজু করলে কিন্তু বেগুন রেখে এই পেঁয়াজ দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন একটু হলে, কারণ এতটা মজা হয়। এখন আমি রসুন গুলিও দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ গুলি ভালো করে এখন আমি ভেজে নিব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এত দূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওর কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। পেঁয়াজগুলি কিন্তু আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলি আমার আধা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি মরিচগুলি। মরিচগুলি দিয়েও আমি ভালো করে আরো ভেজে নিব। যারা কখনোই এভাবে বেগুনের ঝাল ঝাল দু পেঁয়াজ করেন নাই, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত, গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই জমে যায়। এই তো পেঁয়াজগুলি আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে একটু জিরা, একটু হলুদের পাউডার, একটু গোলমরিচের পাউডার, একটু মরিচের পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি অল্প একটু পরিমাণ পানি দিব। এতে পেঁয়াজগুলি কিন্তু অনেকটাই নরম সফট করে খেতে অনেকটাই ভালো লাগবে। আর মশলাটাও কিন্তু ভালোভাবে এই পানি দিয়ে পাক হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু আমার ভাজানোর সময় লবণ দেওয়া আছে, এই জন্য পরিমাণটা অনেক কম দিলাম। এর মাঝে দিয়ে দেবো অল্প একটু টমেটো সস।
তারপরে আমি ভালো করে হচ্ছে এই টমেটোর সঙ্গে পেস্টটি ভালো করে আমি মিশিয়ে নিব। এভাবে একবার হলেও বেগুনের ঝাল ঝাল দু পেঁয়াজ তৈরি করে দেখবেন। এতে কিন্তু বেগুনটা রেখে কিন্তু এই পেঁয়াজগুলি দিয়ে কিন্তু একটুখানি পেঁয়াজ হলে কিন্তু এক প্লেট ভাত নিমেষে খেয়ে নিতে পারবেন, এতটা লোভনীয় হয় মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেগুন। এখন সবগুলি এভাবে আমি মিশিয়ে নিব। দেখেন অনেক সুন্দর একটা লুক এসেছে, আর অনেক কিন্তু ঝাল হয়েছে। আমি এখানে পাকা মরিচগুলাও কিন্তু ভীষণ ঝাল, আবার কাঁচা মরিচগুলাও কিন্তু অনেক ঝাল ঝাল করেছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। এখন আমি উপর দিয়ে একটু ভাজা জিরার পাউডার দিয়ে দিচ্ছি। এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অনেকটাই হচ্ছে মজা লাগবে। আমার এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন আমার প্রিয় আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। ভাজিটি হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।